আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? বারাকা কোয়েল ফার্ম থেকে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা যারা নতুন খামারে হতে চান, কোয়েল পাখি কিনতে চাচ্ছেন, কিন্তু কি কোয়েল পাখি কিনবেন? জাপানি কিনবেন, না জাম্বো কিনবেন, নাকি কিং কোয়েল পাখি কিনবেন? এই তিনোটা কোয়েল পাখি কিন্তু খুবই ভালো, কিন্তু এই তিনটার ভিতরে আবার কোনটা ভালো, এইটা হচ্ছে সবচেয়ে দামি। তো আমরা আজকে জানবো যে কোন কোয়েল পাখি কেমন দাম এবং কেমন তার প্রোডাকশন ডিমের, আর ডিমের প্রোডাকশন কতদিন পর্যন্ত চলে, আর এই ডিম পাড়ার পরে তাদের শরীরের কী অবস্থা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব কোন পাখির কেমন অবস্থা। আচ্ছা, যে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানি কোয়েল পাখি। এটা অল্প কিছুদিন আগে আমি এই পাখিটা কিনেছি, আর আমি নিজেও পাখি বাচ্চা ফুটাই, কিন্তু আমারটা হচ্ছে জাম্বো কোয়েল পাখি, এটা হচ্ছে জাপানি কোয়েল পাখি। তো তার দেখেন এই যে তার পিঠের চামড়াটা উঠে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন খুবই ভালো। ডিম এরকম সাইজ ডিমের। তো এই যে এটা হচ্ছে জাপানি কোয়েল পাখির অবস্থা। তারা কিন্তু ডিম পাড়া শেষ হয়ে গেলেই এই পাখিগুলা একবারেই ছোট হয়ে যায়, পাখির ওজন থাকে না এবং পাখির গ্রোথও কমে যায়। আর এই যে আমার হচ্ছে এইগুলা হচ্ছে জাম্বু কোয়েল পাখি। দেখেন তাদের কিন্তু 1 বছর পার হয়ে গেছে, এই শরীরের অবস্থা 1 বছর পার হয়ে গেছে। তাদের যে শরীরের গঠন এটা কিন্তু এখনও অনেকটা ভালো আছে। আর তাদের ডিমের প্রোডাকশনটা দেখেন, ডিম কত সুন্দর এবং কত বড়। এইটা হচ্ছে জাম্বু কোয়েল পাখির ডিম। তো এরকমভাবে প্রতিটা ডিমই কিন্তু অনেক বড় বড় সাইজের হয়। তো এর জন্য আমরা যখনই চেষ্টা করব পাখি নেওয়ার জন্য চিন্তাভাবনা করব, অবশ্যই বুঝে শুনে আমরা কোয়েল পাখি নেওয়ার চিন্তাভাবনা করব। ঠিক আছে বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার নতুন ভিডিও দেখার জন্য আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনারা আমার কাছ থেকে নতুন ভিডিও আগেই দেখতে পান। আসসালাম।